আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব মন্টিনিগ্রো থেকে কিভাবে গেম মেরে ইতালি যাবেন। মন্টিনিগ্রো থেকে অবৈধভাবে কতগুলো বর্ডার আপনাকে ক্রস করে, কতগুলো দেশ অতিক্রম করে আপনাকে গেম দিয়ে ইতালি যাওয়া লাগবে। আনুমানিক কত টাকা খরচ হবে আপনার এবং কত সময় লাগবে। মন্টিনিগ্রো থেকে সরাসরি সাগর পথে কিভাবে গেম দিবেন, এখানে আপনার কত টাকা খরচ হবে, কোন কোন রাস্তাগুলো ব্যবহার করে মন্টিনিগ্রো থেকে ইতালি মানুষ দেয় বা গেম দেওয়া হয়, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন একটা বিষয়, যে মন্টিনিগ্রো থেকে গাড়িতে করে বা ট্যাক্সিতে করে সরাসরি গেম দেওয়া যায় কিনা, আর এই গেমটা কেমন, গেম দেওয়া গেলেও গাড়িতে বা ট্যাক্সিতে গেম দিলে সুযোগ সুবিধা কেমন, কত সময় লাগে বা কত টাকা লাগে, এই সকল বিষয় আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে আমি ম্যাপে আপনাদেরকে দেখাবো, যে কোন রাস্তাগুলো ইউজ করে এবং ট্যাক্সিতে বা গাড়িতে গেলে কোন রাস্তাগুলোতে নিয়ে যায়, এই সকল বিষয় আপনাদেরকে দেখাবো। তো আপনারা মন্টিনিগ্রো দেখতে পাচ্ছেন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আগে থেকেই মার্ক করে রেখে দিয়েছি রাস্তাগুলো। তো আপনারা মন্টিনিগ্রো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্টিনিগ্রো। আর মন্টিনিগ্রোর সীমানা রয়েছে সার্বিয়ার সঙ্গে, কসোভোর সঙ্গে এবং আলবেনিয়ার সঙ্গে। আর এই সাইডে রয়েছে বসনিয়ার সঙ্গে। আর এই সাইডে আপনার ভূমধ্যসাগর, এটা আপনার ভূমধ্যসাগর। তো প্রথমে আপনাদেরকে দেখাই, যারা ভূমধ্যসাগর পাড়ি দিবেন বা সাগর পথে গেম দিবেন, তো তারা কোন রাস্তাগুলো ইউজ করে সাগর পথে আসে বা সাগর পথে গেম দেয়। তো এইখান থেকে আপনাকে সবাই আপনার এইখানেই থাকে, মূলত যারা মন্টিনিগ্রোতে যায়, তা এখান থেকে তাদেরকে নিয়ে আসা হয় একদম সাগরের পাড়ে, এই জায়গাটা থেকে সাগরের পাড়ে এই জায়গাটাতে নিয়ে আসা হয়, এই জায়গায় নিয়ে আসা হয়। এখানে আপনাকে কিছুদিন রাখা হয়, কারণ লোকজন, অনেক লোকের প্রয়োজন আছে, একটা গেমে 60-70 জন লোকের প্রয়োজন আছে। তো দালাল এখানে আপনাকে রেখে লোক ম্যানেজ করবে। এই সাগর পথে যে গেমটা দেয়, আমি আপনাদের আগে বোঝানোর সুবিধার্থে মার্ক করে রাখছি আগে থেকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা সরাসরি এখানে আপনাকে নামিয়ে দিলে আপনি এখান থেকে বোট নিয়ে সরাসরি ইতালিতে চলে আসতে পারবেন। আর এটা আপনার ভূমধ্যসাগর, এই ভূমধ্যসাগরটা আপনাকে পাড়ি দেওয়া লাগবে। তো এটা হলো আপনার সাগর পথ। সাগর পথে আপনার আসলে সাগর পথে আসলে অনেক রিস্ক, কারণ আপনাকে দালাল নামিয়ে দিবে, এখানে সম্পূর্ণ দায়ভার আপনার। আপনি মরে গেলে গেলেন, আপনি সফল হলে তো আপনি ইতালি চলে গেলেন। আর এটা হচ্ছে আপনার ইতালি, এটা মন্টিনিগ্রো। আর এটা হচ্ছে আপনার ইতালি, ইতালি একটা শহর, এটা বাড়ি। এই দুটাই আছে আপনার বন্দর, সমুদ্র বন্দর, দুটাই আপনার ইতালির সমুদ্র বন্দর। তো আপনি সমুদ্র বন্দরে সরাসরি আসতে পারবেন না, আপনাকে একদম মাঝের যে জায়গাটা, এখানে আপনাকে আসা লাগবে। মন্টিনিগ্রো থেকে এখানে আসা লাগবে। আশা করি এই বিষয়টা একটা ধারণা পেয়েছেন। আর এখানে আপনার কয় টাকা লাগবে, এখানে আপনার আনুমানিক 2 থেকে 4 লক্ষ, বাংলা টাকায় 2 থেকে 4 লক্ষ টাকা লাগতে পারে। এটা আপনার কাছ থেকে দালাল যা নিয়ে পারে। এই বিষয়টা এটা সঠিক বলা সম্ভব না যে কত টাকা আপনার লাগবে, তবে আনুমানিক 2 থেকে 4 লক্ষ টাকাই লাগবে। তো এই রোডটা আসলে বুঝতে পেরেছেন আপনারা, এই রোডটা গেল। এবার এবার আপনাদেরকে দেখাই যে পায়ে হেঁটে যে গেমটা দেয় বা ট্যাক্সিতে করে, এটা আসলে একই। তো এখানে আবার 2-3টে ভাগ আছে, আপনার টাকা বেশি লাগে, টাকা কম লাগে। পায়ে হেঁটে গেলে আপনার একটু বেশি হাঁটা লাগে। আসলে সরাসরি মানে সব আপনাকে পায়ে হাঁটা লাগবে এরকম না, কিছু জায়গায় আপনাকে গাড়িতে করে নিয়ে যায়, না হলে আপনি এত রাস্তা পায়ে হেঁটে যেতে পারবেন না। আর যারা ট্যাক্সিতে যায়, কন্ট্যাক্ট করে, তাদের টাকা একটু বেশি লাগে, 4 লাখ বা 4.5 লাখ টাকা। তো এদিক তো এই ক্ষেত্রে আপনার হাঁটাটা একটু কম লাগে। আপনারা মার্ক করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোই জঙ্গল। আপনাকে কিন্তু আপনাকে ছোট ছোট ট্যাক্সি বা এই যে কার্গো গাড়িগুলো আছে ছোট, এই গাড়িগুলোতে আপনাদেরকে উঠিয়ে নিয়ে যাবে। এবং এটা কিন্তু আপনাকে পুরো রাস্তায় গাড়িতে করে নিয়ে যাবে না, কিছু কিছু জঙ্গলের সাইডে আপনাকে নামিয়ে দেবে এবং এই জঙ্গলগুলো আপনাদেরকে ক্রস করে, মানে জঙ্গলগুলো পার করে যাওয়া লাগবে। আবার মাঝে মাঝে আপনাকে এই যে রাস্তাগুলো আছে, ছোট ছোট যে রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো দিয়ে আপনাকে গাড়িতে করে নিয়ে যাবে, আবার সামনে কোনো একটা জঙ্গলের সামনে নিয়ে আপনাদেরকে নামিয়ে দিবে। তো এইভাবে আসলে ট্যাক্সিতে বা গাড়িতে করে যারা গেম দেয়, গেমগুলো দেওয়া হয়। তো এইভাবে আপনাকে
এভাবে আপনাকে সরাসরি নিয়ে যাবে বর্ডারে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে রাখছি, বেশি মার্ক করছে এখানে, কারণ এখানে আপনাকে ঝামেলা ফেস করতে হবে, কারণ এটা হচ্ছে আপনার বর্ডার। এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে বর্ডার, আর এই জায়গাটা হচ্ছে বর্ডার, আর এই পুরোটা হচ্ছে আপনার অনেক বড় একটা জঙ্গল। তো আপনারা জানেন যে জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে সিকিউরিটি বেশি একটা থাকে না, মানে ট্রাই করলেও পারে না। তো এই জঙ্গল, এইখান দিয়ে আপনাকে পার হতে হবে, একদম জঙ্গলের মাঝ দিয়ে আপনাকে পার হতে হবে। আমি মার্ক করে রাখছি দেখেন। তো এইখানে আপনাকে, এইখানে একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় আপনাকে নিয়ে দালালের লোকেরা, যাদের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করেছেন, তারা আপনাকে এই যে কোনো একটা জায়গায় নিয়ে ওয়েট করাবে এবং সুযোগ বুঝে আপনাকে এই বর্ডারটা আপনাকে ক্রস করিয়ে দিবে। তো এই বর্ডারটা ক্রস করলে কিন্তু আপনার আর ধরা খাওয়ার সমস্যা নেই, কারণ এটা হচ্ছে আপনার বসনিয়া, এটা হচ্ছে আপনার মন্টিনিগ্রো। তো আপনি মন্টিনিগ্রো থেকে যখন বসনিয়া যাবেন, আপনাকে কিন্তু ডিপোর্ট মারা বা এই যে ব্যাক পাঠিয়ে দেয়, এই ডিপোর্ট মারা সিস্টেমটা এখানে নেই। তো আপনি বসনিয়াতে চলে গেলে আর সমস্যা হবে না, আপনাকে ব্যাক পাঠাতে পারবে না। যদি আপনি ধরা খেয়ে যান তাহলে আপনাকে ব্যাক পাঠাবে না। এই জন্য কিন্তু আপনাকে এই জঙ্গলটা আপনি যখন পার করবেন, এই বর্ডারটা ক্রস করার সঙ্গে সঙ্গেই আপনাকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার এই দিকে আপনাকে, মানে নির্দেশনা দেওয়া থাকবে, এই রাস্তার এই দিকে আপনার যাওয়া লাগবে। আর এইখান থেকে আপনাকে আবার গাড়িতে করে নিয়ে যাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আপনাকে গাড়িতে করে নিয়ে যাবে। তো এখানে কিন্তু আপনাকে বেশি আর হাঁটা লাগবে না। তো কিছু কিছু জায়গায় হাঁটা লাগতে পারে, যেমন এই রাস্তাটা আপনার দেখেন এখানে শেষ। আর শেষ বলতে ম্যাপে দেখা যাচ্ছে না, বাট আপনাকে এরকম হতে পারে যে আপনাকে এখানে নিয়ে বললো যে এখানে নামেন, এখান থেকে হাঁটা লাগবে। তো এটা দালালের উপর ডিপেন্ড করে, কারণ গাড়িতে নিলে তো আপনাকে একটা খরচ আছে, তাই না? তো তারা ট্রাই করবে আসলে কম খরচে আপনাকে নেওয়ার জন্য। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, মার্ক করার জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনাকে এখান থেকে সরাসরি আপনাকে বসনিয়ার একদম লাস্ট সীমান্তবর্তী একটা জায়গা আছে, যার নাম হচ্ছে ভেলিকা কিলাদুসা। এই ভেলিকা কিলাদুসা শহরটাতে নিয়ে যাবে। তো এখানে নিবে আপনাকে, কিভাবে দেখাই, এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু কখনোই হাই রোড বা মেন রোডগুলোতে নিবে না, আপনাকে এই ছোট ছোট জঙ্গল, এই জঙ্গলগুলো পার করে করে কিন্তু আপনাকে নিবে। তো এই বিষয়টা আসলে অনেক কষ্টকর। এখানে আপনাকে অনেক হাঁটা লাগে, অনেক জায়গায় হাঁটা লাগে, ম্যাক্সিমাম জায়গায় আপনাকে হাঁটা লাগে। আপনাকে নামমাত্র গাড়িতে করে নিয়ে যাবে, যারা এই যে বলে ট্যাক্সি গেম। তো আপনাকে নামমাত্র ট্যাক্সি বা এই কারগুলো, যে গাড়িগুলো আছে এগুলো চারপাশে ঘেরা, যেগুলোতে মাল টানে, ওই গাড়িগুলোতে আপনাকে নিয়ে যাবে, যাতে ধরতে না পারে বা দেখতে না পারে। সো এখান থেকে আপনাকে এই যে ভেলিকা কিলাদুসা নামে একটা শহর আছে, এই যে এটা হচ্ছে আপনার বসনিয়া। আপনি কিন্তু এতক্ষণ যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বসনিয়ার, এই যে বসনিয়া, এটা হচ্ছে সে বসনিয়া। তো এই বসনিয়ার একটা জায়গার নাম হচ্ছে ভেলিকা ক্লাদুসা, এই যে আমি যেটা বলছিলাম এতক্ষণ ধরে। তো এই যে সে জায়গাটা ভেলিকা ক্লাদুসা। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে আপনার সব থেকে বড় যে ক্যাম্পটা আছে, সেই ক্যাম্পটা কিন্তু এই ভেলিকা কিলাদুসাতে অবস্থিত, এবং এই ভেলিকা কিলাদুসাতেই বসনিয়ার যত ক্যাম্প আছে সব ক্যাম্প এই ভেলিকা কিলাদুসার আশেপাশে অবস্থিত। আর এই ভেলিকা কিলাদুসায় কিন্তু সব শরণার্থীরা যায়। ভেলিকা কিলাদুসা থেকেই আপনার মূল যাত্রাটা শুরু হবে, এখান থেকে আপনার মূল চ্যালেঞ্জটা শুরু হবে। এই যে বসনিয়া ক্রোয়েশিয়া বর্ডার, এই যে বর্ডারটা, এই বর্ডারটা আপনি ক্রস করতে পারলে আপনি 50%, ইতালির পথে 50% সফল, যদি আপনি এই বর্ডারটা ক্রস করতে পারেন। এই বর্ডারটা হচ্ছে সব থেকে হার্ড, আমার জানার মতো সব থেকে হার্ড বর্ডারই হচ্ছে আপনার এইটা। তো এই ভেলিকা কিলাদুসায় আপনার ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ভিডিও পাবেন, আসলে এখানে শরণার্থীরা কতটা কষ্টে আছে, কতটা ভয়াবহ আকারে, কতটা মানবিক জীবনযাপন করছে এই ভেলিকা কিলাদুসায়। অনেক বাংলাদেশি আছে যাদেরকে ক্যাম্পে ঢুকতে দেওয়া হয় না, যারা বিভিন্ন পরিত্যক্ত ভবন বা পরিত্যক্ত ফ্যাক্টরিতে আছে। আপনাকে যদি এই বসনিয়া ক্রোয়েশিয়া বর্ডারে ধরতে পারে, তাহলে কিন্তু আপনাকে বেদম আকারে পিটাবে, মানে একটা অমানবিক আচরণ করে তারা। এই বসনিয়া ক্রোয়েশিয়া বর্ডারে ধরা পড়লে ক্রোয়েশিয়ান পুলিশ আপনাকে ধরতে পারলে একটা অমানবিক আচরণ করে তারা। আপনার এই ভেলিকা কিলাদুসাই যে বিড়াল ক্যাম্প আছে, এই ভেলিকা কিলাদুসাই যে সব থেকে বড় যে ক্যাম্প আছে, এই ক্যাম্পে আপনারা এখনো গেলে দেখতে পাবেন অনেক বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান যারা এই বর্ডারে ধরা খাইছে, তাদের অবস্থাটা দেখতে পাবেন। তাদের
অনেকে আছেন ভীষণ অসুস্থ, ভীষণ মানবিক জীবনযাপন করছে। তো এই বর্ডারটা আমি সবসময় আপনাদেরকে সব ভিডিওতেই বলি যে যারা অবৈধভাবে যেতে চান, এই ক্রোয়েশিয়া বসনিয়া যে বর্ডার, এই বর্ডারটা হচ্ছে সব থেকে খারাপ, সব থেকে ভয়ানক এই বর্ডার। এই বর্ডার ক্রস করা মানে আপনি 50% বা 60% ইতালির পথে, গেমের ইতালির পথে আপনি সফল। তো এই বর্ডারটা ক্রস করার পর আপনাকে আমি আগে থেকেই মার্ক করে রাখছি, আপনাকে এই রাস্তাগুলো ইউজ করে আপনি এই বর্ডারটা ক্রস করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে সেফ একটি জায়গায় চলে যেতে হবে, কারণ এখান থেকে আপনাকে বসনিয়ার পুলিশ তাড়া করতে পারে। আর এই যে বর্ডারটা ক্রস করার সময় আপনাকে কিন্তু দড়ির পথ থাকা লাগবে, যতক্ষণ আপনি এই বর্ডারের একটা এরিয়ার বাইরে না যাবেন ততক্ষণ আপনাকে দৌড়াতে হবে। তারপর আপনাকে কোনো একটা গাড়িতে বা ট্যাক্সিতে করে আপনাকে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন বর্ডার আমার মার্ক করা, এই জায়গাগুলো দিয়ে আপনাকে নিয়ে যাবে। এগুলো কিন্তু সবই জঙ্গল, এই জঙ্গলে কিছু রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোটো ছোটো রাস্তা, রাস্তাগুলো দিয়ে আপনাকে নিয়ে যাবে। আবার কিছু জায়গায় আপনার হাঁটা লাগবে, ছোটো ছোটো নদী আছে দেখতে পাচ্ছেন এই যে একটা যেমন। তো এইগুলো আপনাকে আসলে পার করে নিজেই পার হওয়া লাগবে, কোনো বোট বা কিছু আপনাকে দিবে না। তো এখান থেকে আপনাকে লাস্ট যে বর্ডারটা আছে সেটা হচ্ছে আপনার স্লোভানিয়া। আপনি আপনি লাস্টের যে বর্ডারটা আছে সেটা হচ্ছে আপনার স্লোভানিয়া, আর এটা হচ্ছে আপনার ক্রোয়েশিয়া, এটা ক্রোয়েশিয়া আর এটা হচ্ছে আপনার স্লোভানিয়া। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপে এই যে ক্রোয়েশিয়া, আর এটা স্লোভানিয়া, আর এটা হচ্ছে আপনার ইতালি কাঙ্ক্ষিত। আর এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ইতালির বর্ডার, এটা স্লোভানিয়ার বর্ডার। তো যারা ক্রোয়েশিয়ায় চলে আসেন তাদের কিন্তু আর লাস্ট দুইটা বর্ডার থাকে, সেটা হচ্ছে আপনার স্লোভানিয়া ক্রোয়েশিয়া বর্ডার এবং স্লোভানিয়া ইতালি বর্ডার, এই দুইটা বর্ডার থাকে। তো দেখেন এই ক্রোয়েশিয়াতে কিন্তু আপনাকে অনেক সেফ থাকা লাগবে, এখানে আপনাকে ধরলেই কিন্তু আপনাকে যে ডিপোর্ট মারবে এটা বড় কথা না, আপনাকে যে পরিমাণে অত্যাচার করবে এটা কিন্তু ভীষণ দুঃখজনক। কারণ এটা নিয়ে কিন্তু অনেক নিউজ হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, তারপরে কিন্তু তারা এই ধরনের অমানবিক আচরণ করে। কারণ বর্তমান ইউরোপে যেহেতু সেনজেন কান্ট্রি, লাস্ট সেনজেন কান্ট্রি ক্রোয়েশিয়া, তো তাদের উপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট আছে, একটা প্রেশার আছে তাদের উপর। কারণ সেন্ট্রাল ইউরোপের বর্ডারের দায়িত্ব কিন্তু লাস্ট তাদের হাতেই, তো এই জন্য তারা অনেক কঠোর। আর এই যে এটা হচ্ছে আপনার স্লোভানিয়া ক্রোয়েশিয়া বর্ডার, এই যে এইখানে এই সরু এখানে আপনাকে নিয়ে আসবে। এই যে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা জঙ্গল, এই জঙ্গলের একটা সাইডে আপনাকে ওয়েট করাবে। আর যে এটা কিন্তু একটি খাল, মানে এখানে খালগুলো কিন্তু অনেক গভীর, অনেক ভয়ানক খাল, দুই পাশে জঙ্গল। এই খালটা যেমন পানামা জঙ্গলের যে খালগুলো আছে সেই খালগুলোর মতোই কিন্তু এই খালগুলো অনেক ভয়ানক। তো এখানে আপনার সাঁতরে পার হওয়া অনেক রিস্ক, অনেক কারণে এখানে সাঁতরে পার হওয়া অনেক রিস্ক, যে কারণে আপনাকে ছোটো ছোটো বোট দিয়ে দিবে। দেখা গেলো একটা বোর্ড আছে, সে বোর্ডে আপনাকে অনেক মানুষ থাকে, তো একটা গেমে অনেক মানুষ থাকে, তো সবাইকে এই একটা বোর্ডে করে পার করা লাগবে। এরপরে আপনারা যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন আমার মার্ক করা আছে, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাকে এইটা পার হওয়ার পরে এই জঙ্গলটা দিয়ে আপনাকে এইদিকে চলে আসা লাগবে। তো আপনি সোলোভানিয়াতে গেলেন মানে যে ইউরোপে চলে গেলেন এটাও না, সোলোভানিয়া থেকেও আপনাকে ডিপোর্ট মারবে। আমার আমি অনেকের সাথে কথা বলেছি যারা ইতালিতে বর্তমানে আছে, অনেকে চেক রিপাবলিকে আসছে, অনেকে ফ্রান্সে আছে, তো তারা বলছে ভাই সোলোভানিয়া থেকেও দুই তিনবার ডিপোর্ট মারা খেয়েছি সোলোভানিয়া ক্রোয়েশিয়া বর্ডারে। তো আসলে এই বর্ডারটা এতটাও ইজি না, আপনাকে এই বর্ডারের আশেপাশে কোনো একটা জায়গায় নিয়ে আসবে এবং আপনাকে নির্দিষ্ট একটা সময় সুযোগ পেলে আপনাকে এই বর্ডারটা ক্রস করিয়ে দিবে। সো এটা গেল আপনার ক্রোয়েশিয়া স্লোভানিয়া বর্ডার। তো ক্রোয়েশিয়া স্লোভানিয়া বর্ডার ক্রস করার পর আপনাকে এখান থেকে নির্দিষ্ট একটা জায়গায় আপনাকে দালালেরা নিয়ে যাবে, সেটা কোনো একটা জঙ্গলে হতে পারে বা কোনো একটা বাড়ি বা যে কোনো জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে, সেখানে আপনাকে কিছুদিন রাখবে। এরপরে সুযোগ বুঝে আপনারা যে মার্ক করা জায়গা দেখতে পাচ্ছেন, সুযোগ বুঝে আপনাকে ইতালির যে বর্ডারটা আছে সে বর্ডারের কাছে আপনাকে নিয়ে আসবে। এবং এই যে এখানেও কিন্তু আপনাকে প্রথমে ট্যাক্সি করে নিয়ে আসবে কোনো একটু জায়গায়, তারপর আপনাকে হাঁটিয়ে নিয়ে আসবে
এখানে অনেক খাল বিল আছে, সেগুলো আপনাকে নিজেই পার হওয়া লাগবে। তো আসলে অনেক মানুষ থাকে একসাথে, বেশি একটা সমস্যা হয় না কারণ এই জঙ্গলগুলো অনেক বড় বড় জঙ্গল, এই জঙ্গল পার হতে তেমন একটা সমস্যা হয় না। তবে আপনাকে টিকে থাকা লাগবে, এখানে আপনাকে টিকে থাকা লাগবে। কিছু কিছু জঙ্গল পার হওয়ার পরে আপনাকে গাড়িতে করে নিয়ে যাবে, আবার আপনার জঙ্গল পার হওয়া লাগবে। এইভাবে করতে করতে আপনাকে লাস্ট লাস্ট আপনাকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আপনার ইতালি স্লোভানিয়া বর্ডার। ইতালি স্লোভানিয়া বর্ডারের যে মূল গেট, আপনাদেরকে আমি একটা জায়গা দেখাই। এই যে এরকমের পয়েন্ট, যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো দিয়ে আপনি কিন্তু কখনোই ট্রাই করবেন না। এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্ট দিয়ে আপনি কখনো ট্রাই করবেন না যে ইতালি স্লোভানিয়া বর্ডার ক্রস করা, তাহলে আপনি 100 ভিতরে 100% ধরা খাবেন। তো আপনাকে দেখতে হবে নির্জন কোনো একটা জায়গা, যেমন এই যে গহীন একটা জঙ্গল, একদম গভীর জঙ্গল। এই সব জায়গাগুলো আপনাকে মার্ক করা লাগবে। আসলে এগুলো মার্ক করলে যে আপনি পার হতে পারবেন এরকম না। আপনি যদি স্লোভানিয়া এরিয়ায় আপনি দেখা গেলো ইতালিতে অলরেডি চলে গেছেন, কিন্তু আপনি এই বর্ডার এরিয়ার ভিতরে আছেন, তো আপনি যদি ধরা খান তাহলে আপনাকে অবশ্যই স্লোভানিয়া পুলিশ ধরে নিয়ে আসবে এবং আপনাকে ডিপোর্ট মেরে দিবে। আর আমাদের মার্ক করা জায়গা দেখতে পাচ্ছেন, আমি আসলে মার্ক করে দেখিয়েছি আপনাদেরকে। আপনারা এই দিক দিয়ে আপনাদেরকে পার হওয়া লাগবে। আপনাদের দালালেরা আপনাদেরকে নির্দেশনা দিয়ে নিয়ে আসবে, এই দিক দিয়ে আপনাদেরকে নিয়ে আসবে, এনে এই বর্ডারটা আপনাদেরকে এই বর্ডার এখানে ক্রস করা হবে। কারণ এই পাশে একটা সিকিউরিটি বর্ডার আছে এবং এই সাইডে একটা সিকিউরিটি বর্ডার আছে, যেটা দূরত্ব অনেক। তো আপনাদের এই মাঝখানে এখানে সিকিউরিটি একটু নর্মাল থাকে। তো এরকম 2-3টা পয়েন্ট আছে, আপনাদেরকে আমি আজকে একটা পয়েন্টে দেখাচ্ছি। তো এই পয়েন্টগুলো দিয়ে ক্রস করি আপনাদেরকে, আপনার যদি এই যে মার্ক করা জায়গা দেখতে পাচ্ছেন, যদি আপনি এইখান থেকে এখানে আসতে পারেন, তাহলে আর আপনার কোনো রিস্ক নেই। মানে আপনি ইতালি ঢুকে গেছেন, পুরো ইতালিতে ঢুকে গেছেন, এখানে আপনাকে ডিপোর্ট তো কেউ মারবে না, আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে একটু জুম আউট করে দেখিয়ে দিই যে মন্টিনিগ্রো থেকে আপনাদেরকে, যদি আপনারা সাগরপথে আসতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে মন্টিনিগ্রো থেকে এইখানে এই পজিশনটা, এই পয়েন্টটাতে আপনাদের আসা লাগবে। এখান থেকে এখানে আসা লাগবে, মানে এখানে আপনাকে দালালেরা নিয়ে আসবে। এখান থেকে আপনাদেরকে একটা বোর্ডে করে একদম এই মাঝখানে এই বাড়ি এপাশে এই দুইটা বন্দরের এই মাঝামাঝি পজিশনে, এখান থেকে আপনাকে সোজা এখানে নিয়ে আসবে। মানে এই পর্যন্ত আপনাকে এনে পৌঁছিয়ে দেবে নৌকায় করে। তো এটা হচ্ছে আপনার সাগর পথের প্রসেসিং। আর আরেকটা হচ্ছে আপনার এই যে পায়ে হেঁটে, যেটা আপনাকে দেখালাম এতক্ষণ ধরে আমি। তাহলে মন্টিনিগ্রো থেকে প্রথমে আপনাদেরকে গেম মেরে বসনিয়াতে আসা লাগবে। বসনিয়া থেকে গেম মেরে আসা লাগবে ক্রোয়েশিয়া থেকে গেম মেরে আপনাদেরকে স্লোভানিয়া, এটা স্লোভানিয়া, আর এটা হচ্ছে এটা হচ্ছে ইতালি, এটা ইতালি। স্লোভানিয়া থেকে গেম মেরে আপনাকে ইতালি যাওয়া লাগবে। তো আপনি যেখানে ধরা পড়বেন, আপনি যদি মনে করেন যে সবগুলো বর্ডার ক্রস করে লাস্টে স্লোভানিয়া ইতালি যে বর্ডারটা আছে, স্লোভানিয়া ইতালি বর্ডারে ধরা খেয়েছেন, তো এখানে ধরা খেলে আপনাকে এখান থেকে ডিপোর্ট মেরে ক্রোয়েশিয়া পুলিশের কাছে দিয়ে দিবে, এবং ক্রোয়েশিয়া পুলিশ আবার ডিপোর্ট মেরে আপনাকে বসনিয়াতে পাঠিয়ে দিবে। আপনাকে কিন্তু কেউ মন্টিনিগ্রো বা আপনি কোথা থেকে গেছেন, তো আপনাকে কিন্তু কেউ এই মন্টিনিগ্রোতে পাঠাবে না, আপনি বসনিয়া পর্যন্ত আপনাকে ডিপোর্ট মেরে পাঠিয়ে দিবে। তো এটা হচ্ছে আপনার ডিপোর্ট মারার সিস্টেমটা। আর আপনার যাওয়ার প্রসেসিংটা হচ্ছে এটা। আপনাকে তো যেখান থেকে আপনি যান, আপনাকে বসনিয়াতে যাওয়া লাগবে। আপনি সার্বিয়াতে গেলেও সার্বিয়া থেকে বসনিয়া আসা লাগবে। আপনি যদি কসোভো থেকে আসেন, কসোভো দিয়ে সার্বিয়া থেকে আবার হাঙ্গেরি হয়ে যাওয়া যায়, সেটা আরেকটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো আশা করি এই বিষয়টা আপনারা পুরো ক্লিয়ার বুঝতে পেরেছেন যে কীভাবে মন্টিনিগ্রো থেকে আপনি ইতালি যাবেন। আর এই প্রসেসিংটা আসলে এত সহজ না। আপনারা যেই এই প্রসেসিংটা করবেন বা যেই সিদ্ধান্তটা নেবেন, অনেক ভেবেচিন্তে নেবেন। এখানে জীবন রিস্ক আছে। আর অনেক মানুষই আছে ভাই 1-1.5 বছর ধরে এই বসনিয়া থেকে ট্রাই করতেছে, যেতে পারতেছে না। তো আপনারাই ভালো জানেন যে আপনাদের জন্য কোনটা ভালো হবে। তো যদি এই বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।